আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইসলামের ইতিহাসের একজন মহান সেনাপতি ও সাহাবী, যিনি কোনো যুদ্ধে পরাজিত হননি, যিনি ছিলেন একজন অপরাজয়ের সেনাপতি, যিনি আল্লাহর তরবারি সাইফুল্লাহ নামে পরিচিত, যা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রদান করেছিলেন। তিনি হলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পুরো নাম ছিল খালিদ ইবনে ওয়ালিদ ইবনে আল-মুগিরা আল-মাখজুমি। তিনি শুরুতে ইসলামের ঘোর বিরোধিতা করলেও পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং ইসলাম গ্রহণের পর থেকেই তিনি তার অসাধারণ যুদ্ধকৌশল ও বীরত্বের জন্য বিখ্যাত হন। আজকে আমরা তারই বীরত্বের এক ইতিহাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা ছিল মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ মূলত জর্ডানের মুতা নামক স্থানে 629 খ্রিস্টাব্দে 8 হিজরিতে সংঘটিত হয়েছিল। যুদ্ধটি ছিল মুসলিম বাহিনী ও রোমান সাম্রাজ্যের মিত্র গাসসানী আরবদের মধ্যে সংঘটিত প্রথম বড় যুদ্ধ। গাসসানী শাসক হারিস ইবনে আবি শামরের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেস ইবনে উমায়ের আল-আইদি নামক একজন সাহাবীকে দূত হিসাবে একটি চিঠিসহ প্রেরণ করেছিলেন। দূত প্রেরণের কারণ ছিল মূলত ইসলামের দাওয়াত দেওয়া, দূত হত্যার বিচার চাওয়া, কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু গাসসানীরা শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তারা হারেস ইবনে উমায়ের আল-আইদিকে হত্যা করে, যা ছিল একটি যুদ্ধসূচক কাজ, কারণ দূত হত্যা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন ছিল। এই হত্যার জবাব দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যের একটি বাহিনী গঠন করেন। প্রাথমিকভাবে 3 জন সেনাপতি নিযুক্ত করেন, যারা ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পালিত পুত্র, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মদিনার আনসার নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যায়েদ ইবনে হারেসাকে সৈন্যদের সেনাপতি মনোনীত করেন। এরপর তিনি বলেন, যদি যায়েদ শহীদ হন তবে জাফর নেতৃত্ব দেবেন, যদি জাফর শহীদ হন তবে আবদুল্লাহ ইবনে রওয়াহা নেতৃত্ব নেবেন। তিনি মুসলিম সেনাবাহিনীর জন্য সাদা পতাকা তৈরি করে তা যায়েদ ইবনে হারেসার কাছে দেন এবং সৈন্যদের বলেন যে হারেস ইবনে উমায়ের হত্যাকাণ্ডের জায়গায় তারা যেন অবশ্যই আগে স্থানীয় লোকদের ইসলামের দাওয়াত দেন। যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে কোনো যুদ্ধ হবে না, এবং যদি ইসলাম গ্রহণ না করে তবে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তাদের সাথে যুদ্ধ করবে। বিশ্বাসঘাতকতা করবে না, খেয়ানত করবে না, কোনো নারী, শিশু, বৃদ্ধ ও গির্জায় অবস্থানকারী দুনিয়া পরিত্যাগকারীকে হত্যা করবে না, খেজুর ও অন্য কোনো গাছ কাটবে না, কোনো অট্টালিকা ধ্বংস করবে না। এরপর মুসলিম সৈন্যরা যাত্রা শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছানিয়াতুল অদা পর্যন্ত সেনাদের সঙ্গে গিয়ে সৈন্যদের বিদায় জানান। এক পর্যায়ে মুসলিম সৈন্যরা মান নামক এলাকায় পৌঁছলেন, যা ছিল হেজাজের সাথে সংশ্লিষ্ট জর্ডানি এলাকায়। মুসলিম বাহিনী এখানে এসে অবস্থান নেন। মুসলিম গুপ্তচররা এসে খবর দিলেন যে রোমের কায়সার বালকা অঞ্চলের মাব এলাকায় 1 লাখ রোমক সৈন্যের সমাবেশ করে রেখেছে, এবং বালা গোত্রের আরও 1 লাখ সৈন্যের সমবেত হয়েছিল। উল্লিখিত শেষোক্ত 1 লাখ ছিল আরব গোত্রসমূহের সমন্বিত সেনাদল। মুসলমানরা ধারণাই করতে পারেননি যে তারা কোনো দুর্ধর্ষ সেনাদলের সম্মুখীন হবেন। তারা সত্যিই সংকটজনক অবস্থার সম্মুখীন হলেন। তারা প্রশ্ন তুললেন যে তারা কি 3000 সৈন্য নিয়ে 2 লাখ সৈন্যের মোকাবেলা করতে পারবেন। এই চিন্তাই তারা 2 রাত কাটালেন। কেউ বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি লিখে এই পরিস্থিতি সম্পর্কে জানানো হোক, এরপর তিনি হয়তো আরও সৈন্য পাঠাবেন অথবা অন্য কোনো দিকনির্দেশনা দেবেন, সেই নির্দেশ তখন পালন করব। অবশেষে আবদুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়তার সাথে এ প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, হে লোক সকল, আপনারা যা এড়াতে চাইছেন এটা তো সেই শাহাদাত যার জন্য আপনারা বেরিয়েছেন। স্মরণ রাখবেন যে শত্রুদের সাথে আমাদের মোকাবেলার মাপকাঠি সৈন্য দল, শক্তি এবং সংখ্যাধিক্যের নিরিখে বিচার্য নয়। আমরা সেই দিনের জন্যই লড়াই করি যে দিন দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গৌরবান্বিত করেছেন। কাজেই সামনের দিকে চলুন। আমরা 2টি কল্যাণের মধ্যে একটি অবশ্যই লাভ করব। হয়তো আমরা জয়লাভ করব অথবা শাহাদাত বরণ করে জীবন ধন্য হবে। অবশেষে আবদুল্লাহ ইবনে রাওয়াহার মতামতের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হল, এবং 2 রাত অতিবাহিত করার পর মুসলিম বাহিনী শত্রুদের দিকে অগ্রসর হলেন। এক পর্যায়ে মুতা নামক জায়গায় গিয়ে সমবেত হলেন। এরপর যুদ্ধের জন্য সৈন্যদের বিন্যস্ত করা হয়। ডান দিকে কোতাবা ইবনে কাতাদা আজুরিকে এবং বাম দিকে ওবাদা ইবনে মালেক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হয়। মুতা নামক জায়গায় মাত্র 3000 মুসলিম সৈন্য 2 লাখ অমুসলিম সৈন্যের সাথে এক অসম যুদ্ধে লিপ্ত হয়।
সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা গ্রহণ করেন এবং অসাধারণ বীরত্বের পরিচয় দিয়ে তিনি শাহাদাত বরণ করেন। যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর পতাকা তুলে নেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও তুলনাহীন বীরত্বের পরিচয় দিয়ে লড়াই করতে থাকেন। তীব্র লড়াইয়ের এক পর্যায়ে তিনি নিজের সাদাকালো ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়ে শত্রুদের ওপর আঘাত করতে থাকেন। শত্রুদের আঘাতে তার ডান হাত কেটে গেলে তিনি বাঁ হাতে যুদ্ধ শুরু করেন। তার 2 হাত কাটা যাওয়ার পরও তিনি পতাকা বুকে ধরে রাখেন এবং তিনি শাহাদাত বরণ করার আগ পর্যন্ত এভাবে পতাকা ধরে রেখেছিলেন। পরবর্তীতে তার দেহে বর্ষা ও তীরের 90টিরও বেশি আঘাত পাওয়া যায়। বীরত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণের পর আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে তুলে ঘোড়ার পিঠে আরোহণ করে সামনে অগ্রসর হন এবং কবিতা পাঠ করতে থাকেন। তার চাচাতো ভাই গোশত লেগে থাকা একটা হাড় তার হাতে দেন। তিনি এক কামড় খেয়ে ছুঁড়ে ফেলেন। এরপর তিনি বীরত্বের সাথে লড়াই করতে করতে শাহাদাত বরণ করেন। 3 নেতার শাহাদাতের পর মুসলিম বাহিনী হতাশ হয়ে পড়ে। তখন সাবিত ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদের একত্রিত করে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতৃত্বের প্রস্তাব দেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকা গ্রহণের পর তুমুল যুদ্ধ শুরু হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে সংখ্যায় কম হওয়ায় সরাসরি যুদ্ধে জয় লাভ করা সম্ভব নয়। তাই তিনি কিছু কৌশল ব্যবহার করলেন। তিনি ডান ও বাম দিকের সৈন্যদের স্থান পরিবর্তন করলেন, যাতে শত্রুরা মনে করে নতুন সৈন্য এসেছে। তিনি ধীরে ধীরে সৈন্য প্রত্যাহার করে একটি নিরাপদ অবস্থানে নিয়ে গেলেন, যা শত্রুদের বিভ্রান্ত করল। এরপর ছোট ছোট দলে ভাগ হয়ে আচমকা আক্রমণ করে শত্রুদের অগ্রগতি ব্যাহত করলেন। তখন রোমক সৈন্যেরা বুঝতে পারলেন যে মুসলমানরা সহায়ক সৈন্য পেয়েছে, তাদের শক্তি পূর্বাপেক্ষা বৃদ্ধি পেয়েছে। এরূপ চিন্তা করে রোমক সৈন্যেরা মুসলমানদের ধাওয়া না করে নিজেদের এলাকায় ফিরে গেল। এদিকে মুসলমানরা বিজয়ী হয়ে পিছাতে পিছাতে মদিনায় গিয়ে পৌঁছান। এটি ছিল মুসলিমদের জন্য একটি শিক্ষণীয় যুদ্ধ, যা পরবর্তীতে রোমানদের বিরুদ্ধে বিজয়ের পথ সুগম করে। মুতার যুদ্ধে 12 জন মুসলমান শাহাদাত বরণ করেন। অন্যদিকে অসংখ্য রোমক সৈন্যে আহত ও নিহত হয়, যার সঠিক সংখ্যা জানা যায়নি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি এই যুদ্ধে 9টি তলোয়ার ভেঙেছেন এবং এরপর তার হাতে একটি ইয়েমেনি ছোট তলোয়ার অবশিষ্ট ছিল, যা দিয়ে তিনি যুদ্ধ করেছেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করেছিলেন যে বুদ্ধিমত্তা ও ঈমানের সমন্বয়ে বড় শক্তিকে পরাজিত করা যায়। তার এই বুদ্ধিমত্তা ও রণকৌশলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দেন এবং এই যুদ্ধের পর তিনি ইসলামের শ্রেষ্ঠ সেনাপতি হিসেবে প্রতিষ্ঠিত হন। তার এই কৌশল পরবর্তীতে অনেক যুদ্ধে অনুসরণ করা হয় এবং মুসলিমরা বিজয় অর্জন করে। তার এই অসাধারণ বীরত্ব ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।